গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। চলুন পরে দেখা হচ্ছে। সকালে আজকে জলখাবারে রুটি আর তরকারি আমার হাজব্যান্ডকে টিফিনে দিয়ে দেবো, আর আমি তো ভাত খাই। ছেলে সকালে বেরিয়ে গেছে। আজকে হনুমান জয়ন্তী উপলক্ষে আমি মিষ্টির দোকানে গেছিলাম, তো তখন লাড্ডু সব শেষ। সবে মাত্র নতুন করে লাড্ডু বানানো হচ্ছে। আমি যেখানে যাব যাদের বাড়িতে তা পুজো দেওয়ার জন্য লাড্ডু নিয়ে যাব, কিন্তু লাড্ডু শেষ হয়েছিল বলে তখন সবেমাত্র বানাচ্ছিল, মানে হাতে পাক করে বানাতে হয়, তো তা আমাকে বললে একটু টাইম দাও, আমি বানিয়ে দিচ্ছি। এবার চলে এলাম যাদের বাড়িতে পুজো দেওয়ার জন্য এসেছি। এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে মদনদার বাড়িতে আমি এসেছি। আপনারা সকলেই চেনেন, আমাদের ঘড়ির মোড় থেকে একটু এগিয়ে এসেই মদনদার বাড়িতে আজকে পুজো ছিল বজরংবলীর। তাই আমি গেছিলাম সকালে এখানেই ঠাকুর দর্শন করতে এবং পুজো দিতে। কি সুন্দর ঠাকুরমশাই পুজো করছে, দেখার মতন। ঠাকুরমশাই খুব নিষ্ঠাবানভাবে পুজো করছেন। আর মন্দিরের মধ্যে, মানে ওই পাড়ার মধ্যে একটাই ঠাকুর ছিল, আর এখানে ওনাদের আত্মীয় কেউ, তিনি যেদিন আজকে তো পুজো ছিল, কিন্তু আজকে পুজোর আগের দিন তো ওই মদন দাদেরই কেউ একজন রিলেটিভ মারা গেছে, তাই ওনারা সবাই চলে গেছিলেন পুজোটা করতে হবে। তাই ওনাদের আত্মীয় বা ভাইপোরা সবাই ছিল, ওনারাই পুজোটা সম্পূর্ণ করেছেন। কারণ যারা মদনদা কিংবা মদনদার ভাই, ওদের ফ্যামিলির কেউই ছিল না, সব দেশের বাড়ি চলে গেছে। হঠাৎ মানুষের দুর্ঘটনা ঘটে গেছে বলেই পুজোর দিন ওনারা কেউই ছিলেন না। তা হলেও পুজো বলে কথা, তো তাই যতটা সম্ভব নিষ্ঠাবানভাবে এবং জাঁকজমক করে করার চেষ্টা করেছে। সব মানুষজন বসে আছে, এই সামনে দেখতে পাচ্ছেন মদনদার ভাইপো বা মদনদার যার দ্বারা রিলেটিভ সবাই বসে আছেন এখানে। আমি সবাইকে দেখানোর চেষ্টা করছি, সব পুজো দেওয়ার জন্য বসে আছে। আর খুব সুন্দরভাবে সাজানোও হয়েছে মন্দিরটাকে, চারিদিকে ফুল দিয়ে সাজানো হয়েছে। যেহেতু ভেতরে বেশ কয়েকটা ঠাকুর মশাই রয়েছেন, বড় ঠাকুর মশাই তো রয়েছেন, তার সঙ্গে সামনে একটা ছোট পুরোহিত রয়েছে, আর সামনেটা পুরো যজ্ঞ হচ্ছে। এই যে দেখাচ্ছি বজরংবলীকে। হনুমান জয়ন্তী তিথি, এই পবনপুত্র হনুমানজির পুজো এই পেয়ারা বাগানের গোয়ালটুলি নিকট মোহন সাউ এবং মাধব সাউ এবং নেপাল সাউ, এই তিন ভাইয়ের যুগ্ম প্রচেষ্টায় আজ প্রায় চতুর্দশ বর্ষ, অর্থাৎ 14 বৎসর পর্যন্ত এই পুজো হয়ে আসছে নিষ্ঠার সঙ্গে। এবং এখানকার জনসাধারণও তারা তাদের প্রত্যেকের দুর্দশা দুঃখ মোচনের জন্যে নিষ্ঠাভাবে এই আজকের দিনে তারা এসে উপস্থিত হয় পবনপুত্র হনুমানজির পুজো করার জন্যে, পুষ্পাঞ্জলি দেওয়ার জন্যে, এবং পূজান্তে যে হোম হয় সেই হোমেও তারা উপস্থিত থাকে। প্রত্যেক বছর নয়, এবছরও পবনপুত্র হনুমানজির পুজোর আয়োজন করা হয়েছে। এখানকার জনসাধারণও তাদের শ্রদ্ধা এবং নিষ্ঠার সঙ্গে উপস্থিত হয়েছে। তাদের সপরিবারে সুখ ও শান্তিতে যাতে বসবাস করতে পারে এবং সামগ্রিকভাবে আমাদের বঙ্গদেশের এবং ভারতবর্ষের সর্ববিপদ থেকে যাতে মুক্তি থাকে, তাই এই সংকট বছরের পুজোর আয়োজনে তারা উপস্থিত হন এবং প্রত্যেকের জন্য তারা প্রার্থনা করে যারা নিজেরাও যেন সুখ শান্তিতে থাকতে পারে এবং অপরজনও যেন প্রত্যেকে সুখ শান্তিতে থাকতে পারে। আমি অঞ্জন চক্রবর্তী দীর্ঘ 10 বছর পর্যন্ত এই পুজো আমার হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিষ্ঠার সঙ্গে আমি এই পুজো করে আসছি এই পরিবারের সকলের সুখ সমৃদ্ধির জন্যে, সেই সঙ্গে এতৎ অঞ্চলের সকল মানুষের সুখ সমৃদ্ধির জন্যে এবং শান্তি কামনার জন্য। ওম গং হনুমতায় রুদ্রাত্মকায় নমঃ, শ্রী রামচন্দ্রায় নমঃ, সীতা মাতায় নমঃ, শ্রী লক্ষ্মণায় নমঃ। ওম সস্তেনা ইন্দ্রাবিধসভাঃ, সস্তেনা পুখা বেশবেদাঃ, সস্তেনা সাক্ষা আরিষ্টনেমিঃ, সস্তেনা বৃহস্পতিম দদাতু। আপনাদের তো শোনালাম ঠাকুরমশাই কত সুন্দরভাবে
মানে পুজোটা সম্বন্ধে সমস্ত বললেন, কত বছর ধরে পুজো হচ্ছে সবটাই। এই যে সবাই বসে আছেন মদনদাদের রিলেটিভরা, তাদের সবাইকে একটু দেখালাম। এনারাই মদনদার দোকানে থাকে, যে ভাইপো ভাই দাদা সবাই ছিলেন। আজকে বজরংবলীর মাথায় একটা করে সব ফেটটি বেঁধে খুব ভালো লাগছিল, আলাদা রকম, এবং সবাইকে ঠান্ডা ফান্ডা দিচ্ছে। আর এই যে ছোট্ট একটা বাচ্চা রয়েছে, খুব মিষ্টি, একটা মদনদাদের কোনো একটা নাতি হবে, বেশ ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, ছোট তো বেশ মিষ্টি লাগছিল। তাই সবাইকে দেখানোর মধ্যে চেষ্টা করলাম, কারণ পুজো বলে, বাড়ির পুজো বলে কথা, বেশ সবাই সবার মতন করে। এই যে সামনে যজ্ঞর গোছগাছ হচ্ছে, বজরংবলীতে যজ্ঞ পুজো হবে, তাই এখানে এই যে দেখছেন এটা হচ্ছে, সবাই দাঁড়িয়েছে এখানে অঞ্জলি দেবার জন্য। বজরংবলী অঞ্জলি দেওয়ার জন্য সবাই জানিয়েছে, বাড়ির যারা যারা অঞ্জলি দেবে, পাড়ায় যারা যারা অঞ্জলি দেবে, সবাই এখানে দাঁড়িয়েছে। ঠাকুরমশাই গোছগাছ করে নিচ্ছে, কারণ এবারে অঞ্জলি দেওয়ার জন্য শুরু করবেন। তো আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনাদের। বেশ ভালো লাগছে, একটা পুজোয় অঞ্জলি দিলে সেটা কতটা নিষ্ঠাবানভাবে হয়। আর সামনে ঠাকুরমশাই আর একটা ঠাকুরমশাই গোছগাছ করছে, পুজো শুরু করে দিচ্ছে, যজ্ঞের পুজো। যজ্ঞ মানে বেশ ভালো করে তার আগে অনুষ্ঠানটা করতে হয়। এখানে দিলাম কাঠ দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে, আর যা যা সামগ্রিক সমস্ত যজ্ঞের গোছগাছ করে নিয়েই উনি ওনার মতন করে যজ্ঞ করছেন। তারপর হয়তো পরে জ্বালাবেন, আগে পুজোটা করে নিচ্ছেন, তারপর যজ্ঞটা হবে। এই যে সামনে দেখছেন প্রদীপটা, এটা পুজোর শেষে জ্বালানো হবে, কিন্তু সমস্তটাই গোছ করে রাখা আছে। 108টা প্রদীপ বলে না, সেটাই। এইখানে সবাই মিলে পুজো দিচ্ছে, আর একটু বাদেই এখানে হবে, কি বলে, অঞ্জলি হবে। তার জন্য সবাই সবার মতন দাঁড়িয়ে পড়েছেন। বেশ ভালো লাগছে, পুজো মানেই একটা আলাদা রকম উৎসব, এবং খুব নিষ্ঠাবানভাবেই করানো হচ্ছে। এবার যেটা দেখছেন, সবাই দাঁড়িয়ে পড়েছে, ঠাকুরমশাই ফুল দিচ্ছে, কারণ এবার অঞ্জলি শুরু হবে। 3বার করে অঞ্জলি দিতে হয়। এরাও সমস্ত যারা যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু উপোস করে আছেন, এবং ঠাকুরের অঞ্জলি দেবে বলে। তো ঠাকুরমশাই তাদের হাতে ফুল দিয়ে দিচ্ছে, আর মেন ঠাকুরমশাই তখন সবাইকে বলছে যে আপনারা ফুল হাতে নিয়ে নিন, এবার অঞ্জলি দেওয়ার জন্য সবাই তৈরি হচ্ছে। বেশ একটা আলাদা রকম, মাথায় যাই সিয়ারামের একটা করে ফেটটি বেঁধে আছে, বেশ ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে। ছোট একটা বাচ্চাকেও দেখালাম, এই মেয়েটা দাঁড়িয়ে আছে, ও মাথায় বেঁধেছে। ঠাকুরমশাই হাত জোর করে এবার মন্ত্র বলছেন, আর সবাই সবার মতন মন্ত্র বলে বজরংবলীকে অঞ্জলি দিচ্ছে। অঞ্জলি ব্যাপারটা এমনই না, সব পুজোতেই হয়। আমরা দুর্গা পুজোয় অঞ্জলি দিই, আমরা সরস্বতী পুজোয় অঞ্জলি দিই, আমরা যে কোনো পুজোয় কিন্তু ঠাকুরকে অঞ্জলি দিই। ঠিক বজরংবলী পুজোতেই যেই সমস্ত অঞ্জলি দেওয়া হয়ে গেল, ফুলগুলো আবার বজরংবলীর পায়ের তলায় দিয়ে দিচ্ছেন ঠাকুরমশাই। বেশ একটা আলাদা সিস্টেমিকভাবে পুজোটা হয়। কেউ ছুঁড়ে ছুঁড়ে ফুল দিলে এদিক ওদিক ফুল পড়ে যাওয়ার থেকে, পুজোর একটা সমস্ত অঞ্জলির ফুলগুলো একটা জায়গায় নিয়ে যদি ঠাকুরের পায়ে দেওয়া হয়, সেটা বেশ আলাদা রকম দেখতেও লাগে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, চারিদিকটা নোংরাও হয় না। ঠাকুরের ফুল যেখানে যাওয়ার কথা সেখানেই দেখছেন ঠাকুরের গুড়, ছোলা, লাড্ডু, চারিদিকে ঠাকুরের প্রসাদ, সেটাও দেখানোর চেষ্টা করলাম। ঠাকুর মশাই সবাইকে ফুল দিচ্ছে, 3বার করে অঞ্জলি তো, আর প্রত্যেকেরা একটু করে দাঁড়িয়ে যাচ্ছেন অঞ্জলি দেওয়ার জন্য। এরা সারাদিন উপোস করে আছে হয়তো, মনে হচ্ছে, কেননা অঞ্জলি যখন দিচ্ছেন উপোস করেই অঞ্জলি দিতে হয় বলে আমার ধারণা, এবং সেটাই করতে হয়। ঠাকুর মশাইও অঞ্জলি দিচ্ছেন, ছোটো ঠাকুর মশাইটা। বেশ ভাল লাগছে, চারিদিকে শুধু কমলা আর কমলা, মানে বজরংবলীর মন্দিরটাকেও কমলা ফুল দিয়ে চারিদিকটাতে সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা গন্ধ, কেন চারিদিকে ধূপ ধুনোর গন্ধ একদম চারিদিকটা ছেয়ে গেছে। একটা পুজো পুজোর যে একটা গন্ধ থাকে না, সেটা এখানে আমি কিন্তু বেশ ফিল করতে পারছিলাম। বেশ আলাদা রকম ভালোই লাগছিল। ঠাকুরমশাই খুব নিষ্ঠাবানভাবে কিন্তু পুজো করছিলেন। ওনার মন্ত্র বলা, ওনার কথা বলার মধ্যে আমি বুঝতে পারছিলাম যে আমরা যেমন দুর্গাপুজোর সমস্ত ঠাকুরমশাইরা পুজো করেন, তেমনি বজরংবলী যেখানে যিনি পুজো করছিলেন ঠাকুরমশাই, আমি তার পুজোতে বেশ সুন্দরভাবে পুজো করছিলেন। ওনার ঠাকুর বলার মানে অঞ্জলি দেওয়ার সময় যে মন্ত্রগুলো বলছিলেন, বেশ পরিষ্কার এবং খুব সুন্দর লাগছিল, ভালো লাগলো। একটা এই প্রথম আমি বজরংবলীর পুজো দেখলাম। এর আগে আমি এরকমভাবে কোনোদিনই পুজো দেখিনি। বজরংবলীর পুজো বেশ জমজমাট করে পুজো। এনাদের বাড়ি গেছিলাম বলেই, এনাদের বাড়ি বলতে
মদনদার বাড়ি। আপনারা মদনদাকে সকলেই চেনেন। বেশ নিষ্ঠাবানভাবে পুজো দেখলাম, ভালো লাগলো। এত সুন্দর, এই যে ঠাকুরমশাইকে দেখাচ্ছি না, ইনি এত ভালোভাবে পুজো করছিলেন যে দেখেছেন তো কী সুন্দর সব ফুলগুলো ঠাকুরের পায়ের দিকেই যাচ্ছে ছোড়াছুড়ি করার থেকে। আর চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো, সবাই হাত জোর করে ঠাকুরকে নিজের নিজের মনস্কামনা জানাচ্ছে। আমিও আমার মনস্কামনা এটাই বলতে চাইছিলাম ঠাকুরকে, ঠাকুর সবার আগে সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, এর থেকে বড় জিনিস আর নেই। এনারাও হয়তো এনাদের মনস্কামনা জানাচ্ছিলেন ঠাকুর কাছে। বেশ ভালো লাগলো। তাই আপনাদের যতটা পারলাম দেখানোর চেষ্টা করছি যে আজকের দিনে হনুমান জয়ন্তীতে বেশ একটা আলাদা পরিবেশের মধ্যে দিয়ে গেলাম এবং দেখানোর চেষ্টা করলাম। ঠাকুরমশাই খুব নিষ্ঠাবানভাবে পুজো করলেন। এত ভালো লাগছিল। আর বজরংবলীটাকে দেখেও আমার বেশ আলাদা রকম, বেশ বড় সড়ো একটা মূর্তি, কিন্তু আজ থেকে 14 বছর ধরে নাকি এখানে পুজো হচ্ছে বলে শুনলাম। আমি এই প্রথম গেছিলাম। ঠাকুরকে তার যেরকম যেরকম প্রসাদ দেওয়া উচিত সেগুলো দিয়েছে। এইবার হোম কিন্তু শুরু হয়ে যাচ্ছে। ওনাদের কেউ রিলেটিভ একজন বসছে, কেননা বাড়ির একজনকে বসতে হয় যখন যজ্ঞ হয়। যার নামে পুজো হয় তাদের একজনের নামে তো করতে হয়, কিন্তু আমি জানি না এদের কেউ রিলেটিভ মারা গেছে, হয়তো কাউকে দিয়ে সেটা করাচ্ছে। এই শুরু হলো যজ্ঞ। আর যজ্ঞ মানেই না একটা আলাদা রকম পরিবেশ সৃষ্টি হয়। আমি যে কোনো জায়গায় গেছি সেখানে কিন্তু যজ্ঞ মানেই একটা আলাদা পরিবেশ সৃষ্টি হয়। এই যজ্ঞের যে হোমের একটা গন্ধ, সেটা যেন সবার থেকেই ছাপিয়ে যায়। একটা বেশ কি বলবো, একটা আলাদা ফিল হয় যে কোনো একটা ঠাকুরের জায়গায় এসছি। সেটা কিন্তু এনাদের বাড়িতে গিয়েই আমি বেশ ভালো ফিল করতে পারছিলাম। কারণ এই পুজো বা যজ্ঞ দুটোই কিন্তু খুব নিষ্ঠাবানভাবে হচ্ছিল। বেশ ভালো লাগলো। তাই আপনাদের যতটা পারলাম দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু যজ্ঞ করতে বসলে কিন্তু মাথায় গামছা বেঁধে করতে হয়। এর আগেও আমি একটা জায়গায় গেছিলাম, সেখানেও দেখেছিলাম যে যজ্ঞে বসলে যিনি যজ্ঞ করবেন, যাদের বাড়ি পুজো বা কোনো অনুষ্ঠান, তাকে কিন্তু মাথায় গামছা বেঁধে যজ্ঞে বসতে হয়। এখানেও তার ব্যতিক্রম হয়নি। যিনি বসেছিলেন তা তেনাকেও দেখলাম মাথায় গামছা বেঁধে যেমন যেমন ঠাকুরমশাই বলছেন সেরকমভাবেই পুজো করছেন। এবার আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম বজরংবলী ঠাকুরকে দূর থেকে এবং কাছ থেকে। কি সুন্দর দেখতে লাগছে। আজকে মনে দেখতেই পাচ্ছেন বজরংবলী ঠাকুরকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে। চোখ দুটো দেখলেই কিন্তু মনে হচ্ছে কোথাও যেন একটা প্রাণ রয়েছে ঠাকুরের মধ্যে। জানি না কেন আমার মনে হয়েছে, তাই আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখুন, আপনাদেরও হয়তো সেটাই মনে হবে। সবসময় ঠাকুরমশাই ঠাকুর পুজোটা ঠিক নিষ্ঠাবান করছিলেন এবং আমিও যতবার চেষ্টা করছিলাম যে ঠাকুরকে একটা জিনিসই বলাই, ঠাকুর সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, আমাকেও সুস্থ রেখো, আমার পরিবারকে সুস্থ রেখো। কারণ আমি জানি সব থেকে বড় জিনিস যে আগে যদি সুস্থ থাকা যায় তাহলে সব কিছু হয়। তো আবার দেখছি যজ্ঞটায় দেখানোর চেষ্টা করছি, এখানে অনেক দূর করে অনেকক্ষণ ধরে যজ্ঞ হয়েছে, যজ্ঞ অনেকক্ষণ ধরেই হয়, তাই আপনাদের দেখাচ্ছি। চলুন দেখুন, কিছুটা যজ্ঞ দেখাই, তারপরে আবার আসছি। আমি অঞ্জলি দিয়েছি, সব তুলেছি। তবে যজ্ঞতে যে খুব বেশি করে দাউ দাউ করে জলে সেটা কিন্তু আমি এখানে দেখছিলাম না। অল্প করে অল্প অল্প করে করছে, যেটা হয়তো আগুনটাও ছোটোর মধ্যে খুব সুন্দর হচ্ছে আর ভালো হচ্ছে। সবাই আসছে এনাদের বাড়িতে ঠাকুর প্রণাম করতে, ঠাকুরের কাছে পুজো দিতে। পাড়া প্রতিবেশী সকলেই দেখছি আসছে। দূরে দেখতে পাচ্ছেন এনাদের রিলেটিভরা সবাই দাঁড়িয়ে রয়েছে। ঠাকুরমশাই নিজের খাতা দেখে মন্ত্র বলছেন আর যজ্ঞ একটু একটু করে সম্পূর্ণ করছেন। এই যে সবাই ওনাদের রিলেটিভরা দাঁড়িয়ে আছেন।
তবে হ্যাঁ, যজ্ঞ করতে বেশ সময় লাগে, অল্প সময়ের মধ্যে কিন্তু যজ্ঞ হয় না। এবার শেষের দিকে ঠাকুরমশাই এক এক করে নাম গোত্র করে সমস্ত যারা যারা পুজো দিয়ে গেছেন তাদের পুজোগুলো করছেন। বেশ আলাদা রকম আজকের দিনটা কাটলো এই বজরংবলীর পুজো দেখতে গিয়ে, বেশ আলাদা রকম লাগলো। দুপুরে আমার নিমন্ত্রণ আছে, ওর বাবা একা খেয়ে অফিস চলে যাবে, তো ভাত, একটুখানি পাঁপড়, আলু ভাজা, পোস্ত, মাছ করে দিয়েছি আর চাটনি, এই দিয়ে ওর বাবা দুপুরে খেয়ে নেবে। বন্ধুরা, চলে এলাম রাত্রে ডিনার নিয়ে। তো তার আগে বলি, আজকে সারাটা দিন তো দেখালাম, আজকে কি বলে বজরং জয়ন্তী ছিল, তো সকাল থেকে তাদের বাড়িতে পুজো দেখালাম, তারপরে হোম, খুব ভালো কাটলো সকালটা। আজকে যেহেতু বজরংবলী পুজো ছিল, এরকম খুব একটা আমার হয় না, বজরংবলী পুজো আমি খুব একটা দেখতে যেতে পারি না, তবে বেশ ভাল লাগলো আজকে। ঠাকুরমশাই কত সুন্দর কয়েকটা কথা বলেন, শুনলেন তো, কত ভালো কথা বললেন, কী কারণে পুজো হয়, কত বছর ধরে পুজো করছেন, 14 বছর ধরে পুজো করছেন। বেশ ভাল লাগলো, আজকে দিনটা কেটে গেল সকালটা। তো বিকেলবেলা আবার যেমনকার তেমন পড়ানো, তো এই দিয়েই চলে যাচ্ছে। তো চলুন, আজকে ডিনারে এসে সেরকম কিছু করিনি, একদম একটা পদে দিয়েই আজকে ছেড়ে দিয়েছি। সেটা হচ্ছে গরমের রাতে আজকে শুধুমাত্র ভাত করেছি আর চিকেন দিয়ে ঝোল করেছি, আর কিচ্ছু করিনি। সকালবেলা তো একদম সেরকম কিছু হয়নি, তাই এবেলা এই দিয়েই রাতে ডিনারটা। আর পারা যাচ্ছে না, প্রচণ্ড গরম পড়েছে, গরমের মধ্যেই সব কিছু করতে হচ্ছে। তো অনেকদিন বাদে একটুখানি অন্যরকম দিনটা কাটালাম, বেশ একটু অন্যরকম। ঠাকুরের কাছে গেলে বেশ ভালো লাগে, জানি না কেন, আমার তো বেশ ভালোই লাগে। কেটে গেল দিনটা, বজরংবলীর আজকে দিনটা ভালোই কাটলো। তো চলে এলাম, ব্লগটাকে এন্ড করে দিই। তো যেটা বলি প্রত্যেক দিন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতেই হবে। আর ভালো ভালো কিছু বলুন, কমেন্টস করুন। আমার ভুল টুটি অনেক হচ্ছে, আমি বুঝতে পারছি, সেগুলোকে একটু বলবেন। চলুন, এইভাবেই কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।